আসসালামাইকুম। সকালে তো অনেকভাবে ডিমের ভুনা খেয়েছো, তো আজকে চলো তোমাদের সঙ্গে শেয়ার করি নতুন একটা রেসিপি। তো এখানে ডিম ভুনার জন্য আমি 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি নিয়েছি কয়েক কুচি আদা আর রসুন। ডিমে যেহেতু আদা রসুন কম লাগে এজন্য আমি কম নিয়েছি কয়েকটা কাঁচামরিচ আর নিয়েছি টমেটো কুচি। তো এটার জন্যই বলতেছি যে আজকে ডিম ভুনাটা অন্যরকম হবে। নিয়েছি জিরা। সবগুলা মিশ্রণ এবার আমি পেস্ট করে নিব। তো আমি ডিম ভুনার জন্য কড়া বসিয়ে দিয়েছি, তো তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হলে ডিমটা ভেজে নিব। তেলটা গরম হয়ে গেছে, এবার ডিমগুলা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়া। এবার ডিমটা আমি লাল লাল করে একটু ভেজে নিব। ডিমটা হয়ে গেছে, এবার উঠিয়ে নিব। এই তেলের ভিতরে দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি আর তেজপাতা। এবার দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা পেস্টটা। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, দিচ্ছি মরিচের গুঁড়া, দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার মশলাটা ভালোভাবে আমি কষিয়ে নিব। মশলাটা আমার সুন্দরভাবে কষানো হয়ে গেছে, এবার ডিমগুলা দিয়ে দিব। ডিমটা একটু নাড়াচাড়া করে নিব 3-4 মিনিটের মতো। এবার পানি দিয়ে দিব। পানিটা বেশি পরিমাণে দিব না, অল্পই দিব, যেহেতু কোনো ঝোল থাকবে না তাই অল্প করে পানিটা দেওয়া লাগবে। এত সুন্দর লোভনীয় দেখতে হয়েছে, মাশাআল্লাহ। আমার তো এখনই খেতে মনে যাচ্ছে। তো এখন তো সম্ভব না, রান্নাটা কমপ্লিট করে তারপরেই খেতে বসে যাব। তো আমার ডিম ভুনাটা হয়ে গেছে, এবার নামিয়ে নিব। এটাই হচ্ছে আজকের ডিম ভুনার ফাইনাল লুক।